সুজি দিয়ে যে এত সুন্দর নরম তুলতুলে ভাপা পিঠা তৈরি করে নেওয়া যায়, না দেখলে বিশ্বাস করবেন না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে এই ভাপা পিঠা রেসিপিটি দেখে নিই। আর এই পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি একটা মিক্সিং বোলে 200 গ্রাম সুজি নিয়ে নিচ্ছি। এবার এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী চা চামচের হাফ চামচ লবণ। এবার আমি এই সুজির মধ্যে দিয়ে দেব চিনি। এখানে আপনারা চাইলে চিনিটা গুঁড়ো করেও দিয়ে দিতে পারেন। আর সেই সাথে দিয়ে দেব টক দই। এখানে আমি 50 গ্রাম টক দই দিলাম। 200 গ্রাম সুজির জন্য আমি 50 গ্রাম টক দই দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলোকে আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, যারা আমার রেসিপিগুলো দেখতে পছন্দ করেন আর আমার তৈরি নতুন নতুন রেসিপি দেখতে চান, তারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটা প্রেস দিয়ে দেবেন। এতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। এখন এই সুজির মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আর ব্যাটারটা অল্প অল্প করে জল দিয়ে তৈরি করে নিতে হবে। সুজি কিন্তু জল টেনে অনেকটাই ফুলে যাবে, তাই এর মধ্যে আমি একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। আর এই ভাপা পিঠার জন্য একটা নারকেলের পুর লাগবে, সেজন্য আমি এখানে একটা নারকেল কুড়ে নিয়েছি। এবার এই নারকেলটাকে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে একটা পুর তৈরি করে নেব। কড়াইয়ের মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দেব। এবার এই নারকেল কোড়ার মধ্যে আমি খেজুর গুড় দিয়ে দেব। এখানে আমি 200 গ্রাম খেজুর গুড় নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আখের গুড় দিয়েও এই পুরটা তৈরি করে নিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে নেব। আর দেখবেন নাড়াচাড়া করতে করতে এটা আঠালো হয়ে আসবে আর রঙটাও কি সুন্দর পাল্টে যাবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করার পর কিন্তু এটা খুব সুন্দর দলা পেকে এসছে। দেখুন বন্ধুরা, এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই পুরটাকে একটা প্লেটে উঠিয়ে নেব। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আমি এটা ব্যবহার করব। এবার পুরটা ঠান্ডা হয়ে গেছে। যেহেতু আমি পিঠাটা গ্লাসের মধ্যে তৈরি করে নেব, সেজন্য গ্লাসের সমান লম্বা করে একটা পুর তৈরি করে নেব। পুরটা একটু বেশি করে নিয়ে 2 হাতের তালুতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা একটা পুর তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, লম্বা করে কিন্তু একটা পুর আমি তৈরি করে নিয়েছি। ঠিক এই রকমভাবে আমি আর একটা পুর তৈরি করে নেব। যেহেতু আমি দুটো গ্লাসে পিঠাগুলো তৈরি করে নেব, তাই দুটো এখানে পুর লাগবে। ঠিক একই রকমভাবে আমার দুটো পুর তৈরি করা হয়ে গেছে। এবার চলে যাব ব্যাটারটা রেডি করার জন্য। আর 30 মিনিট পর দেখুন ব্যাটারটা অনেকটাই টেনে এসেছে। একটু পাতলা করে গুলে নিয়েছিলাম, যেহেতু এই সুজিতে জলটা টেনে নেবে। ঠিক পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার এই ব্যাটারটা আমি দুটো গ্লাসের মধ্যে ঢেলে নেব। আর চেষ্টা করবেন গ্লাসটা যেন ওপর থেকে নিচ পর্যন্ত সমান হয়, তাহলে পিঠাটা বার করতে খুব সুবিধা হবে। আর আমার হাতের কাছে এক সমান গ্লাস ছিল না বলে আমি এই রকম গ্লাস নিয়ে নিয়েছি। আর পিঠাগুলো যেন খুব ভালোভাবে বেরিয়ে যায়, সেজন্য আমি গ্লাসের মধ্যে তেল মাখিয়ে নেব। ঠিক একই রকমভাবে আমি দুটো গ্লাসে তেল মাখিয়ে নিয়েছি। এবার ব্যাটারটা একটু একটু করে দুটো গ্লাসের মধ্যে ভরে নেব। এখানে গ্লাসটা ভর্তি করে ব্যাটারটা দেওয়া যাবে না, যেহেতু পিঠেগুলো একটু ফুলবে ভাপিয়ে নেওয়ার সময়। সেজন্য সুজির ব্যাটারটা গ্লাস ভর্তি করে দেওয়া যাবে না। দুটো গ্লাসের মধ্যে কিন্তু ব্যাটারটা ঢালা হয়ে গেছে। এবার যে নারকেলের পুরটা আমি লম্বা করে তৈরি করে রেখেছিলাম, সেটা এই ব্যাটারের মধ্যেখানে এভাবে রেখে দেব। মধ্যেখানে ঠিক একই রকমভাবে কিন্তু দুটো পুর আমি এই ব্যাটারের মধ্যেখানে রেখে দিলাম। এবার এই গ্লাস দুটোকে আমি একটা হাঁড়ির মধ্যে জল দিয়ে ভাপিয়ে নেব। আর গ্লাস দুটো যাতে পড়ে না যায়, সেজন্য আমি একটা এখানে টিফিন বাটির মুখের ওপর গ্লাস দুটোকে খুব ভালোভাবে রেখে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 20 মিনিট ভাপিয়ে নেব। আর এই ছিদ্রটাকেও আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। তো বন্ধুরা, 20 মিনিট পর ভাপিয়ে নেওয়ার পর আমি ফিরে আসছি। এটা 20 মিনিট ভাপিয়ে নেওয়ার পর আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার পিঠাগুলো বার করে নেব, সেজন্য হাত দিয়ে একটু ট্যাপ করে নিলেই পিঠাগুলো খুব সহজেই বেরিয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি বার করে নিয়েছি একটা পিঠা। আর আমার বার করতে একটু অসুবিধাই হয়েছে, যেহেতু গ্লাস দুটো সমান না।
আর এরকম থাকলে কিন্তু একটু অসুবিধা হবে, সেজন্য বলছি গ্লাসটা একটু উপর থেকে নিচ পর্যন্ত সমান নেবেন। এবারে আমি পিঠাগুলোকে কেটে নেব একটা ছুরি দিয়ে। সামনে যে নারকেলের পুরটা বেরিয়ে আছে সেটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার একটু মোটা মোটা করে পিস পিস করে কেটে নেব পিঠাগুলো। দেখুন কত সুন্দর হয়েছে পিঠাগুলো, আর নারকেলের পুরটাও কত সুন্দর সেট হয়ে আছে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই পিঠা রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, দেখলেন তো পিঠাগুলো তৈরি করে নেওয়া কতটা সহজ, আর একসঙ্গেই কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করেও নেওয়া যায়, আর যে কেউ এটা তৈরি করে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, সবগুলো পিঠা আমি কেটে নিয়েছি, আর এটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম তুলতুলে হয়েছে। তো বন্ধুরা, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে।